আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে আর কোনো ভারতীয় আধিপত্যবাদ কায়েম হবে না। দীর্ঘ 15 বছর আমরা ভারতের যত স্বার্থ এই শেখ হাসিনা সরকার করেছিল, নতুন করে আর বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্য হবে না। তাই স্পষ্ট ভাষায় ওই আওয়ামী লীগ দোসর এবং ভারতীয় আধিপত্যবাদের দোসরদেরকে বলে দিতে চাই, নতুন বাংলাদেশের পন্থীদের দ্বারাই চলবে, আর কোনো ভারতীয় আধিপত্যবাদের এখানে কোনো জায়গা হবে না। এই বলে আমরা সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধন্যবাদ। বর্ডারে আমাদের বোন ফেলানিকে গুলি করে হত্যার পরে ওই কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন, ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন, ভারতীয় মৌলবাদী সংগঠন, তারা এখনো সেই ধর্মতাত্ত্বিক ভাবে মনে করে অখণ্ড ভারতের কথা মনে করে। তারা মনে করে পাকিস্তান, তারা মনে করে বাংলাদেশ, তারা মনে করে নেপাল, তারা মনে করে শ্রীলঙ্কা, তারা মনে করে আফগানিস্তান সেই অখণ্ড ভারতের অংশ। কিন্তু তারা আজকের যে আধুনিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা ভারতীয় সেই ধর্মতাত্ত্বিক মৌলবাদীরা জানে না। তারা যদি আধুনিক রাষ্ট্রের সঙ্গে জানতো, তারা যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কথা জানতো, তাহলে এই সমস্ত তাদের প্রতিবেশীদেরকে রাষ্ট্রের মর্যাদা দিত, তাদেরকে সম্মান করত। বাংলাদেশ, বাংলাদেশ, এই দেশ আমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, এই দেশ আমার দেশ। মুজিবাদ, মুজিবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছিল না, তারপরেও তারা কি তার কাটায় ঝুলিয়ে রাখছিল। আমরা ভারতের বিএসএফ কে জানাইতে চাই, তারা এই মর্মান্তিক ঘটনা যেন না ঘটায়। আর কিশোরী যে ফেলানি, তারা আমার বোন ছিল, আমার বোনের হত্যার বিচার এখনো আমরা পাইনি। এই 15 বছর পূর্তিতেও এখনো বিচার আমাদের সম্পূর্ণ হয়নি, সব কিন্তু চুপ আছে। তাই আমরা সবাই তার বিচারের দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। ধন্যবাদ সকলকে। আধিপত্য শক্তি, এই ফাঁসিবাদী শক্তি যারা জন্ম দিয়েছে বিদেশি শক্তি হিসেবে, তাদের মসনদকে আমরা গুলিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকে যশোর জেলা এনসিপি ফেলানি দিবস উপলক্ষে ঘটনার প্রাণ কেন্দ্র ভৈরব চত্বরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আমরা আরো বলতে চাই, বাংলাদেশের যে সাংস্কৃতিক কালচার, যে কালচার মুভমেন্ট আমাদের হাদি ভাইরা করেছিল, সেই মুভমেন্টকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের একটিও প্রাণ যেন বিদেশি শক্তি দ্বারা নিষ্পেষিত না হয়। বাংলাদেশের এমন কোন ক্ষমতা যারা মসনদে বসবে, তারা যেন ভারতের আধিপত্য শক্তির কাছে মাথা নত না করে।